শেষ আয়াতের আগের আয়াতে আরেকটু বলতে চাই মারে। আবার আপনারা আমারে বলবেন হুজুর আমাদের এইভাবে কথা বলে গেল হুজুর গো আমরা তো ভালো ভালো কাজ করি পুরুষ পাক করে ধরে ধরে খালি মারে আসলে কিছু পুরুষ এখন আগে আছে আগে নারীরা আগে পুরুষরা করতো নারী নির্যাতন এখন নারীরা করে পুরুষ নির্যাতন ঠিক কিনা চলে কম কিছু কিছু মহিলা আছে এই স্বামী কথা 2 টাকা দাম দেয় না। ঢাকা শহরে এক অফিসার আমাকে বলছে কয়েকদিন আগে আপনি তো ওয়াজ করলেন ভালোই লাগলো আমার স্ত্রী আমি হলাম এসপি আমি রাত 10টার সময় বাসায় আসি আর আমার স্ত্রী রাত 10টায় বাসা থেকে বাইরে হয়ে যায় এইটা হইল উম্মে জামিলের খালাতো বোন ঠিক কিনা জোরে কথা রাত 10টায় স্বামী বাসা থেকে বাইরে হয়ে যাও জানোয়ার মার্কা মহিলা দুনিয়াতে আছে এবার বললো যে আমি এসপি সারাদিন কষ্ট করছি বাসায় আসছি একটু বছর পাশে আই এম ভেরি বিজি আমার এই আগে বসে রয়েছি আমি খুব ব্যস্ত আমার সময় নেই যেই এসপি সাহেব স্ত্রী রাত 10টায় বাসা থেকে বাইরে গেল এর কি ঘুম আসবে এমনি একদিনে ট্যাবলেট খেতে হবে 1টা 2টা 5টা ট্যাবলেট খেয়ে শেষে মারা পায় ঠিক কিনা চলে কম মহিলারা তোমরা জীবন করো উৎসাহ করো স্বামীর বিরুদ্ধে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে জেনে রাখো হাম্মা নকল হারাম ওই লাকড়ি ওই খেজুরের ওই কাঁটাযুক্ত মহিলা কাঁটার গুদাম জানতো তোমার হাসর হবে উম্মে জামিলের সাথে ঠিক কিনা মহিলা বছর খানি আগে মহিলা আমার কাছে গেছে একটু পানি করার জন্য কি পড়া আমি বললাম কি এর পানি করা আমার স্বামী সারাদিন খালি আমার গালাগালি করে সিলি করে এমন একটা পানি পড়া দিবেন আমার স্বামী যাতে লেলা লাগিয়ে বুঝতে আমি বললাম লেলা লাগলে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলো কেমনে উঠে এইটা না মুক্তা করতে একটু লেলা লাগবে আমি অনেকক্ষণ মহিলা স্বামীর বিরুদ্ধে অনেক কিছু বলল আমি বললাম যে আচ্ছা আপা মহিলা আবার আপা ডাকলে খুশি বুঝছেন দেখেন না আপা 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 আমার এখানে দেশের মানুষ কাঁদতেছে আপা আপনার দিকে দেশের মানুষ কাঁদতে কাঁদতে খালি ঢাকা শহর পানি বাড়াই হচ্ছে জানোয়ারের বাচ্চা এই জন্য তো নাহিদ ইসলাম একটা কবিতা বানাইছে ডুবাইয়া বাবাকে ডুবাইয়া দল আই বাই কাছে আই আবাম পাবো যাই হোক সেই কবিতা আজকে সময় না বন্ধুগণ খেয়াল করে শোনো মহিলারা বললেন যে আচ্ছা আপা ওর আবার আপাটাকে খুশি হয় যদি আপনি বলেন আপনার বয়সটা একটু কম কম লাগতেছে প্রয়োজন আপনার জমি লিখতে বিয়ে দিয়ে বললাম যে আপনার স্বামীর বিরুদ্ধে তো অনেক কিছু বললেন 50টা দোষের কথা নিজের একটা দোষের কথা কোন তো দেখি আপনি তো অন্ত হাফেজ আপনার সামনে মিথ্যা কথা বললে আল্লাহ গজব পড়বে মহিলারা আবার গজব বেশি বুঝি একটু সবিতা সাথে দেখেন তোর বহুর রূপে টাকা ধরে মূর্তি কি করে বলে কি এই মহিলা বলে আমি আমার একটা দোষ আছে আমার সাফাটা একটু বেশি হ্যাঁ এবার লাইনে আসছে এইটা আসল কথা আমি বললাম পানি পড়া আপনার স্বামীরে দিলাম না আপনারে দিলাম কইটা কি করে আইসি স্বামীর জন্য আমরা হ্যাঁ আপনি নিলেন নেন নাইলে যান আমার কাজ আছে কয় আমি বললাম শুনেন পানি পড়া আপনার স্বামী যখন আসবে গালাগালি শুরু করছে সঙ্গে সঙ্গে পানি পড়া মুখে দেবেন ফেলবেন না গিলবেন না যতক্ষণ গালাগালি না করবে কইটা কি করে তাহলে আমি কিছুই বলতে পারবো না আমরা দেখেন চিন্তা করেন যদি পানি পড়া গিলা ফেলেন গলা ফুলে মরে যাবেন আর যদি ফেলে দেন আপনার স্বামী মরে যাবে যদি কোনো অন্য বেলা তো গলা পেশ না পাইছে আমার স্ত্রীকে দয়া করে আপনার হুজুরের পেশ খেলা আমি জানলে তো আসলাম না আমার কি রকম একটা বিপদ হলো আবার না নিলে যদি রাস্তা ধরে মরে যাচ্ছে পানি পড়া নিয়ে গেছি বেটা এসে গালাগালি শুরু করছে পানি পড়া মুখে দিছে এখন ও খালি সাইয়া থাকে কিছু বলতে পারে বেটায় কইলে ভালো হইলো কেমনে দিয়ে
এটা তো খালি শিল্পা আজকে কিছু বলতেছি না কেমনে ভালো হইল হেদাইটাই হয়েছে দ্বিতীয় দিন যারা অর্ধেক গালাগালি করছে কারণ এক আর কত করা যায় তৃতীয় দিন কিছু গালাগালি বেটা কই বউ তোর কি হয়েছে বউ রে তুই খালি শিল্প মানুষ বউ তোরা গালাগালি করে যাই করে তোরা আমি ভালোবাসি আমি মাপ চাই তওবা করলাম জীবনে তোর আর কোনো কিচ্ছু বলবো না তুই সত্য করে বল তুই কেমনে ভালো হইল বেবি পানি ভরা ফলাই দিয়ে বন্ধ হবে যে পানি ভরে ভালো হয়েছে পুরুষের রাগ থাকে মাত্র 10 মিনিট কয় মিনিট 10টা মিনিট যদি আপনি চুপ করে থাকতে পারেন দেখবেন ওর রাগ শেষ হয়ে গেছে পুরুষ যদি দাঁড়ানোর থেকে বৈশা করতে পারে ওর রাগ শেষ কিন্তু সাথে সাথে চিল্লাচিল্লি করেন একটা পুরুষের সবচাইতে কষ্ট হচ্ছে তার স্ত্রী যদি তার সামনে মাথা উঁচা করে চিল্লাই কথা বলে ওই পুরুষটা মনে করে আমার জীবনে বাঁচার কোনো দরকার নাই গ্রামগঞ্জে ঝগড়া লাগে অধিকাংশ সময় এই উম্মে জামিলের মতো কিছু গোষ্ঠী মার্কার মহিলা থাকার কারণে ঠিক কিনা বলে কথা ইউটিউব চ্যানেল বাদশাহ ইসলামিক টিভি এই যুবকরা যারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাও সবাই সাবস্ক্রাইব করবা নতুন চ্যানেল হয় সবাই সাবস্ক্রাইব করবা তো যারা যারা আছো হ্যাঁ আর খালি গান শুনো না খালি গান শুনো না মুহাম্মদের কারণে আমার স্বামী মারা গেছে মুহাম্মদের কারণে আমার দুইটা ছেলে বাগে নিয়ে খেয়ে ফেলছে মুহাম্মদের কারণে আমার সব ধ্বংস হয়ে গেছে এবার মুহাম্মদকে আমি ফাঁসিতে ঝুলাবো আপনার কাটা সুস্থ খেজুরের ছাল বাকলা দিয়া একটা রশি বানাইছে কাটা দিয়া খেজুরের বাকলা দিয়ে আমার নবীরে ফাঁসি দেবো জি জি আমি তো বসছি 10টা আমি 9:30 আসতেছি হুজুর কইছে 11 আধা ঘন্টা সময় তো খাইয়ে দিছে আমি বক্তা ওই আধা ঘন্টা সময় দ্বিতীয় না আমি বেশি নিয়মিত বক্তার একটা আছে আপনাদের প্রধান বক্তা আছে আজ একটু বসেন দেখি আর উম্মে জামিলকে কবর দিয়ে আমার নবীর ফাঁসি ডাকছে কি ডাকছে ফাঁসি দিতে দিতে কার ফাঁসি কখন কে জানবে ঠিক কিনা শুনে কথা বন্ধ কর মীর কাশেম আলী মিন্টু একটা জেনারেল লোক ছিল জিজ্ঞেস করছে আমার ফাঁসি কয় ঘন্টা আছে কয় 3 ঘন্টা আছে আমি 2 ঘন্টা ঘুমাই আমার ডাক দিয়ে আল্লাহু আকবার ফাঁসি 3 ঘন্টা করে 2 ঘন্টা ঘুমাইতে পারে কেমন কেমন ঘটনা আল্লাহ হয়তো বলাই দিয়েছে তোমার কোনো ভয় নেই ফাঁসির সাথে সাথে জান্নাত হয়ে যাবে এই জন্য ঘুমাইতে পারছে ঠিক কিনা শুনে কম বিনা অপরাধে এই লোকগুলোকে ফাঁসি দেওয়া হয়েছে সালাউদ্দিন খানের চৌধুরী ছিল চট্টগ্রামে ইসলামিক মহানগর এই ব্যক্তিটাকে বিনা অপরাধে ফাঁসিতে ঝোলানো হয়েছে উম্মে জামিল আমার নবীকে ফাঁসিতে ঝোলাবে ফাঁসির রশি বানাইছে কি দিয়া হাবলুম মিন মাসাদ খেজুরের কাটা যুক্ত বাকলা সাল বাকলা দিয়া রশিটা বানাইছে খেজুরের গাছের রশি আবার নবীর ফাঁসিতে ঝুলাবে উম্মে জামিল রাস্তার মধ্যে পাহাড়ের উপরে বৈশা ফাঁসির রশিটা নিচের দিকে ঝুলাইয়া রাখে নবী যেই সময় রাস্তা দিয়ে যাবে গলার মধ্যে রশিটা বাঁধবে উপরের থেকে টান দিয়া আমার নবীর ফাঁসির ব্যবস্থা করবে
বন্ধু নবীজির কত সাহাবীরা ফাঁসি দেওয়া হয়েছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা জেলখানায় নিয়ে বন্দী করলো আল্লাহর নবীর সাহাবীকে ফাঁসি দিবে 10টা দিন চলে যাচ্ছে ওই সময় এরকম জেলখানা ছিল না একটা খালি ঘরের মধ্যে নিয়ে আটকে রাখতো একটা রুমের ভিতরে পিছন থেকে বলতাম না একটু আগে বললাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 9 দিন পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে বন্দী করে আহত রোগী আহত সৈনিক ক্ষত বিক্ষত রক্ত ঝরতেছে 9 দিন যাবত ঘরের মধ্যে আটকে রাখছে একটা পানিও খেতে দেওয়া হয় না বাড়ির মালিক মহিলা কয় আসামি তো মারাই গেছে যুদ্ধের মধ্যে তো অর্ধেক মারা গেছে এইখানে না ফালাই রাখা হয়েছে ঘরের ভিতরে 9টা দিন তার চিকিৎসা নাই কোনো খাদ্য নাই পানি নাই 9 দিন কি আর মানুষ এইভাবে বাঁচে কথা ঠিক আছে পানি নাই কিছু নাই মহিলা মনে করেন ঘরটা তো পরিষ্কার করা দরকার দেখি আসামি কি অবস্থা মহিলা কি অবস্থা হচ্ছে মহিলা দরজার ফাঁকা দিয়ে তাকাইয়া দেখে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুর ফল খাইতাছে আঙ্গুর ফল খাইতাছে এক হাতে আঙ্গুরের ছড়া নিয়ে আরেক হাতে এটা নেটে আঙ্গুর ফল খাইতাছে এক একটা আঙ্গুর 3 কেজি ওজন ওই কেজি এটা তো দুনিয়ার আঙ্গুর না এটা তো একটু বড়ই হবে ঠিক কিনা সুরে ফসল এই আঙ্গুর কোথেকে আসছে জান্নাত থেকে কোথেকে আসছে সুবহানাল্লাহ বন্ধুগণ আল্লাহ নবীর সাহাবী জেলখানা থেকে বের করে নেওয়া হলো ফাঁসির মঞ্চে আল্লাহ আমাদের শহীদদের সাথে আল্লাহ জান্নাত নসিব করুন আমরা চান না সবাই চান কে কে চান হাত চাকর আল্লাহকে দেখান আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন আরো জোরে বলে আমিন মানব বাবানের কিচ্ছু নাই ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আল্লাহ আমি যদি এই মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়তে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইত জোরে জোরে কোন সুবহানাল্লাহ ফাঁসির মঞ্চে জীবন দিয়েছে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলেন মুমিনের জান এবং মালকে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি সুবহানাল্লাহ জান্নাত আল্লাহ দিবেন কে দিবেন আল্লাহ বা কিনে নিতেছেন সুবহানাল্লাহ আর কিনে নিতেন কি আল্লাহ বলেন আমি কিনে নিলাম তোর জান্নাত দেব যখন আমি তোর কাছে চাবো তখন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে তুই যদি প্রস্তুত থাকো তোর জন্য আমার জান্নাত সুবহানাল্লাহ জান এবং মাল বিক্রি করে আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছেন কে কে রাজি আছেন হাত উঁচা করে আল্লাহ